আসসালামু আলাইকুম। আগামীকাল তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষার গণিত পরীক্ষা। গণিতের আমরা সংক্ষিপ্ত প্রশ্নের সিরিজ করছি। 1 নম্বর অধ্যায় তোমরা ইতোমধ্যে শেষ করেছো। এখন আমরা 2 নম্বর অধ্যায়ের সর্বাধিক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। 1 নম্বরে দেখো 93,500 ভাগ 100 সমান কত? তো ভাগগুলো আমরা শেষে যদি শূন্য থাকে আমরা ইজিলি সহজ পদ্ধতিতে ভাগ করতে পারি। সহজ পদ্ধতিতে ভাগটা কি? দেখো এখানে 2টা শূন্য, এখানে 2টা শূন্য, দুইটা সংখ্যারই শেষে 2টা করে শূন্য আছে। তাহলে এই 2টা শূন্য যদি আমরা বাদ দিই তাহলে এখানে হবে কত? 935, এখানে হবে কত? 1। তাহলে আমার উত্তর কত হচ্ছে? 935। এছাড়া তোমরা সুন্দর করে ভাগ করে এগুলো করতে পারবা। ঠিক আছে? ওকে। 2 নম্বর, 53,156কে 146কে 10 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? আচ্ছা, এখানে আমাদের সংখ্যাটা কি বাবা? 53,146 ভাগ 10। তো এখানে খেয়াল করো, আমরা যখন 10, 100, 1000, 10,000 মানে একের পরে শূন্য থাকে এরকম সংখ্যা দিয়ে যখন আমরা ভাগ করি তখন আমাদের খেয়াল করতে হবে একের পরে কয়টা শূন্য আছে। একের পরে যে কয়টা শূন্য থাকবে শেষের সে কয়টা অঙ্ক হলো ভাগশেষ। এখানে একের পরে একটা শূন্য আছে, তাহলে আমাদের মূল সংখ্যা যেটাকে ভাগ করছি সেই সংখ্যার শেষের একটা অঙ্ক হলো ভাগশেষ, আর বাদ বাকি হলো ভাগফল। এগুলো কি? ভাগফল। আর এটা কি? এটা হলো ভাগশেষ। মনে থাকবে? আমরা যে সংখ্যা দিয়ে ভাগ করি সেটা যদি 10, 100, 1000, 10,000 এরকম হয়, মানে একের পরে যদি শূন্য থাকে তাহলে আমরা খেয়াল করবো একের পরে কয়টা শূন্য আছে। একের পরে এখানে দেখতে পাচ্ছি একটা শূন্য আছে, তাহলে শেষের একটা অঙ্ক হলো ভাগশেষ, বাকিগুলো হলো ভাগফল। তার মানে এখানে ভাগফল হলো 5, 5, 3, 1, 4, এটা ভাগফল, আর ভাগশেষ কত? 6। ঠিক আছে? এখন এটা যদি মনে করো এরকম থাকতো 5, 3, 1, 4, 6 ভাগ, এটাকে যদি আমি 100 দিয়ে ভাগ করতাম তাহলে 100 দিয়ে ভাগ করলে শেষের দুইটা ভাগশেষ, আর এই যে বাকিগুলো হলো ভাগফল, মানে 531 ভাগফল, 46 হলো ভাগশেষ। একের পরে যে কয়টা শূন্য শেষের সেই কয়টা অঙ্ক ভাগশেষ। শেষ। 3 নম্বর কি? 2 অঙ্কের কোন সংখ্যা দ্বারা 200কে গুণ করলে গুণফল 19,800 হবে? গুণফল কত? 19,800 হবে। 2 অঙ্কের কোন সংখ্যা দ্বারা 200কে গুণ করলে? তার মানে দেখো 200 আছে, এই 200কে একটা সংখ্যা দিয়ে গুণ করব, গুণ করলে কত হবে? 19,800। গুণ করলে কত হবে? 19,800। 19,800। ঠিক আছে? ওকে। তাহলে এটা কি বাবা? আমাদের গুণের অঙ্ক, গুণের ফাঁকা ঘর। আমরা গুণের ফাঁকা ঘরে এটা হলো আমাদের হলো কি? গুণ্য। এটা গুণ্য, এটা কি? গুণক। এটা গুণক, আর এটা কি? গুণফল। গুণ্য গুণক গুণফল, গুণ্য গুণক গুণফল। তাইলে আমাদের গুণক বের করতে বলেছে। গুণক বের করার সূত্র কি আমরা জানি? গুণক বের করার সূত্র কি? গুণক সমান, ওকে, গুণক সমান গুণফল, গুণফল ভাগ গুণ্য। ওকে, তাহলে এখানে গুণফল কত? 19,800 ভাগ গুণ্য কত? 200। তাহলে খেয়াল করো, এখানে 2টা শূন্য বাদ দিলাম, এখানে থাকলো 198, এখানে থাকলো 2, ভাগ করলে কত হবে? 99। ভাগ করলে কত হবে? 99। ঠিক আছে? এটা সূত্রের মাধ্যমে আমরা করব। 2 অঙ্কের কোন সংখ্যা দ্বারা 200কে গুণ করলে, মানে 200কে গুণ করতে হবে এমন একটা সংখ্যা দ্বারা যাতে গুণফল হয় 19,800। তাহলে আমরা লিখেছি 200 গুণ কোন সংখ্যা দিয়ে গুণ করবো সেটা আমরা জানি না, সমান কত? 19,800। এখন আমাদের বের করতে হবে গুণক। আমরা জানি গুণক মানে কি? গুণফল ভাগ গুণ্য। তার মানে এই 19,800কে 200 দিয়ে ভাগ করো, রাফে করো, যেভাবেই করো, 19,800কে 200 দিয়ে ভাগ করো। তো আমাদের সহজ পদ্ধতি আছে, সহজ পদ্ধতি আমরা অ্যাপ্লাই করছি কি? এখানে 2টা শূন্য বাদ, তাহলে এখানে 198 ভাগ 2, ভাগ করলে কত হচ্ছে? 99। সহজভাবেই আমরা করতে পারবো। 4 নম্বর, নিঃশেষে হয়ে গেছে, যাই হোক, নিঃশেষে বিভাজ্য না হলে ভাজক নির্ণয়ের সূত্র। তো নিঃশেষে বিভাজ্য না হলে কি আর নিঃশেষে বিভাজ্য হলে কি? খেয়াল করো, নিঃশেষে বিভাজ্য না হলে ভাগশেষ থাকে, না হলে থাকে, হলে থাকে না, মানে একটা আরেকটার বিপরীত। নিঃশেষে বিভাজ্য না হলে ভাগশেষ থাকে,
আর নিঃশেষে বিভাজ্য হলে ভাগশেষ থাকে না। আমরা সূত্র নিয়ে একটা ক্লাস তোমাদেরকে দিয়ে দিব যে এই বই থেকে কি কি সূত্র আমাদের প্রয়োজন আছে, সেটার একটা ক্লাস আজকে আমরা দিয়ে দিব। ওকে, তাহলে ভাজক নির্ণয় সূত্র কি? ভাজক সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাগফল। ভাজক সমান কি? ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাগফল। ওকে, তারপরে দেখো নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজ্য নির্ণয় সূত্র। নিঃশেষে বিভাজ্য হয়ে গেছে, তার মানে এখানে ভাগশেষ নাই। ভাজ্য নির্ণয় সূত্র কি? ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল। আমরা সূত্র দিয়ে দিব সূত্রের ক্লাস, অথবা তোমরা সূত্র, গুণের সূত্র, ভাগের সূত্র, ইভেন যত সূত্র আছে সেই সবগুলো মুখস্থ করবা সুন্দর করে। এটা অনেক ইম্পর্টেন্ট। ভাজক ও ভাগশেষের মধ্যে সম্পর্ক, ভাগশেষ ও ভাজকের মধ্যে সম্পর্ক কি? মনে রাখো, ভাগশেষ ও ভাজকের মধ্যে সম্পর্ক, ভাজক সবসময় বড়, ভাজকের দিকে এই যে সম্পর্ক প্রতীক যেটা, এটা হা করে থাকবে, যেটা বড় তার দিকে হা করে থাকে। তাহলে আমরা সম্পর্ক প্রতীকের মাধ্যমে দেখাবো ভাগশেষের থেকে ভাজক সবসময় বড়। এখানে দেখো প্রথমে ভাগশেষ বলেছে, তারপর ভাজক, তাহলে ভাগশেষ লিখলাম, ভাজক লিখলাম, মাঝখানে চিহ্ন দিতে হবে, কে বড়? ভাজক বড়, তাহলে ভাজকের দিকে হা করে থাকবে, শেষ। 7 নম্বর, একটি বাসে 100 জন যাত্রী যেতে পারে, 4500 জন যাত্রী যেতে এরূপ কয়টি বাস লাগবে? একটা জিনিস খেয়াল করো, মনে করো একটা বাসে বা একটা ভ্যানে 2 জন যাইতে পারে, তাহলে 10 জনের জন্য কয়টা বাস লাগবে মনে করো। বা একটা গাড়িতে 2 জন যাইতে পারে, 10 জনের জন্য কয়টা গাড়ি লাগবে? তাহলে আমার এটা বের করব মোট যাত্রী সংখ্যা, মোট কত? 4500 জন। ঠিক আছে, 4500 জন, এক একটা বাসে যাবে কতজন করে? 100 জন করে। তাহলে এটা ভাগ করলে কত হবে? 45। তুমি ছোট ছোট সংখ্যা দিয়ে করো, দেখো মুখে মুখেই করতে পারবা। একটা গাড়িতে 2 জন যায়, তাহলে 10টা গাড়িতে কয়জন যাইতে, মানে 10 জনের যাইতে কয়টা গাড়ি লাগবে? কয়টা গাড়ি লাগবে? আমার মোট যাইতে হবে 10 জন, এক একটা গাড়িতে 2 জন করে, তাহলে 5টি গাড়ি লাগবে। সিম্পল। একটা হুন্ডায় মনে করো 2 জন যাইতে পারে, তাহলে লোক যদি 10 জন থাকে তাহলে কয়টা হুন্ডা লাগবে? 5টা হুন্ডার। তার মানে কি? মোট লোক সংখ্যা ভাগ একটাই কতজন যাইতে পারছে। তাহলে এখানেও আমরা সেটাই করেছি, মোট লোক সংখ্যা 4500, একটা বাসে যাইতে পারে 100 জন, তাহলে বাস লাগবে 45টি। অনেক ইম্পর্টেন্ট, মনে রাখো। 1 কুইন্টাল চালের দাম 5600 টাকা হলে প্রতি কেজি চালের দাম কত? 1 কুইন্টাল মানে 100 কেজি। 1 কুইন্টাল মানে কি? 100 কেজি। তাহলে 100 কেজি চালের দাম 5600 টাকা হলে প্রতি কেজি চালের দাম কত? তাহলে আমার এটা বের করব কি? মোট দাম নিয়েছে 5600, কত কেজির? 100 কেজির। ঠিক না? তাই না? মনে করো যে 2 কেজির দাম 20 টাকা, 1 কেজির দাম কত? 2 কেজির দাম 20 টাকা, 1 কেজির দাম কত? তাহলে কি 20কে 2 দিয়ে ভাগ করব, 20কে 2 দিয়ে ভাগ করলে কি পাই আমরা? 1 কেজির দাম পাই। মানে মোট দামকে কোয়ান্টিটি, পরিমাণ দিয়ে ভাগ করি, মোট দামকে পরিমাণ দিয়ে ভাগ করি। তাহলে এখানে আমার কিনেছে 5600 টাকা দিয়ে, পরিমাণ কত? 100 কেজি। তাহলে এটা ভাগ করলে কত হবে? প্রতি কেজির দাম কত বের হবে? 56 টাকা। প্রতি কেজির দাম কত? 56 টাকা। ওকে, আচ্ছা, তোমাদের জন্য সুখবর, সেটা হলো যে 26 তারিখ থেকে আমাদের কামব্যাক কোর্স শুরু হবে। যারা ক্লাস 6-এ পরীক্ষা দিতে গিয়ে ক্ষতির সম্মুখীন হয়েছে তাদের জন্য, তারা এই ক্ষতিটা ইজিলি পূরণ করতে পারো। গণিত এবং বিজ্ঞান মাত্র 500 টাকা, বেশি টাকা না, মাত্র 500 টাকা। কোনো কোর্স ফি আলাদা আর কোনো কিছু নাই, বা মাসিক বেতন নাই, ভর্তি ফি নাই, আলাদা এক্সট্রা কোনো চার্জ নাই। আমরা শুধু 500 টাকায় তোমাদের গণিত এবং বিজ্ঞানের দায়িত্ব নিতে চাই। এইখানে ভর্তির নিয়ম দেওয়া আছে। ক্লাস হবে 26 তারিখ থেকে, লাইভ ক্লাস প্লাস প্রি রেকর্ডেড ক্লাস, 2 ধরনেরই ক্লাস হবে। লাইভ ক্লাস যেদিন হবে সেদিন 8:30 থেকে। ভর্তির নিয়ম আছে, তোমরা ভর্তি হতে পারবা। 9 নম্বর, কোনো বাড়িতে 98,000 গ্রাম চাল আছে, যদি প্রতিদিন 650 গ্রাম চাল লাগে তবে কততম দিনে চাল শেষ হবে? মনে করো তোমার বাড়িতে 11টি চকলেট আছে, 11টি চকলেট আছে, 11টি চকলেট আছে। প্রতিদিন যদি 2টা করে চকলেট খাও, কয়টা করে? 2টা করে যদি চকলেট খাও, তাহলে কততম দিনে গিয়ে শেষ হবে? কততম দিনে গিয়ে শেষ হবে? তাহলে কি করে ভাগ করি? আমরা 2 দিয়ে 11কে ভাগ করি, কত বের হচ্ছে? 5। 5 দিন আমি খাইছি, 5 দিন আমি 2টা করে চকলেট খেলে আমার একটা চকলেট অবশিষ্ট থাকে, তাহলে 6 নম্বর দিনে গিয়ে আমার চকলেট শেষ হয়। তুমি প্রতিদিন 2টা করে চকলেট খাও, তোমার চকলেট আছে 11টা, তাহলে কয় নম্বর দিনে গিয়ে তোমার চকলেট শেষ হবে? 6 নম্বর দিনে। কয় নম্বর? 6 নম্বর দিনে গিয়ে চকলেট শেষ হবে। তাহলে আমরা বের করব কি করে? যে প্রতিদিন আমি কয়টা করে খাই? 2টা করে, ওইটা দিয়ে আমি মোটকে ভাগ করব।
তার এখানে আছে প্রতিদিন 650 গ্রাম চাল লাগে, তাহলে একদিন চাল লাগে 650 গ্রাম, এটা দিয়ে আমি ভাগ করব কত, 98,000কে, 98,000কে। তাহলে কয়বার যাচ্ছে দেখো তো, একবার গেলে কত হয়, 650। আচ্ছা, অনেকে বলতে পারো যে স্যার সংক্ষিপ্ত প্রশ্নে রাপ কোথায় করব, খাতার শেষে করবা, রাপ লিখে সেখানে করবা। ওকে, 650, তাহলে এখানে কত হইলো 330, ওপর থেকে নামলো একটা শূন্য, তাহলে এবার যাবে কয়বার, 5বার, 3250, 500, তাহলে 0 0, তাহলে 150 দিন ও খাচ্ছে, 150 দিন খাওয়ার পরে বা 150 দিন যাওয়ার পরে আরও 500 গ্রাম অবশিষ্ট থাকছে, তাহলে তারপরে আরও একদিন যাবে, তাহলে কয় নম্বর দিনে গিয়ে চাল শেষ হবে, 151তম দিনে। কয় নম্বর দিনে গিয়ে, 151তম দিনে গিয়ে। ওকে, সহজ আছে এগুলো, বইয়ের অঙ্ক, পারবা তোমরা। একটি বাক্সে 250টি বস্তু প্যাকেট করা যায়, এরকম 43,548টি বস্তু প্যাকেট করার জন্য কতটি বাক্স প্রয়োজন? তাহলে আমার মোট বস্তু আছে কত, 43,548টি, ওটাকে 250 দিয়ে ভাগ করো, 250 43,548, দেখো একবার যাবে 250, তাহলে এখানে কত হবে, 185, এখানে হলো 4, এবার যাবে কয়বার, 7বার, 7বার গেলে 1750, ওকে 104, এখানে 8, এবার যাবে কয়বার, 5বার, 5বার গেলে কত হইল, ঠিক করলাম, ঠিক করলাম কি কি এটা কতবার গেল, একবার, তাহলে 185, হ্যাঁ, এবার নামলো 4, এবার যদি যায় আমার কয়বার, 7 দুগুণ 14, 5 7 35, 1750, এবার আমার কত থাকলো বাবা, 104, এখানে 8, হ্যাঁ, এবার যাবে কয়বার, 4বার, 4বার গেলে কত, 1000, বাকি থাকে কত, 48, হ্যাঁ ঠিক আছে। তাহলে খেয়াল করো, আমি 250টি বস্তু প্যাকেট করা, মানে একটি বাক্সে যদি 250টি বস্তু প্যাকেট করি, তাহলে এতটি বস্তু প্যাকেট করতে কতটি বাক্স প্রয়োজন হবে? আমার মোট বাক্স প্রয়োজন হচ্ছে 174টি, আর অবশিষ্ট থাকছে কয়টি, 48টি, তাহলে মোট বাক্সের প্রয়োজন কত হবে, ওইটার সাথে 1 যোগ করে দিতে হবে। মনে করো আমরা মনে করো যে কি, কুরিয়ার করি, যারা কুরিয়ার করি, মনে করো কুরিয়ার করি, আমার কাছে কেউ অর্ডার করলো 17টা বই, কয়টা বই, 17টা বই, 17টা বই অর্ডার করলো, আমি একটা বক্সে 3টা বই দিই, একটা বক্সে 3টা বই দিই, তাহলে এর জন্য আমার কয়টা বক্স লাগবে, ভালো করে খেয়াল করো, একটা বক্সে আমি 3টা বই দিই, তাহলে এর জন্য কয়টা বক্স লাগবে, খেয়াল করো, আমি যদি 3 দিয়ে 17কে ভাগ করি তাহলে হচ্ছে 5, অবশিষ্ট থাকছে 2, তার মানে আমি 5টা বক্স করার পরে আমার 2টা বই বাকি থাকছে, সেই 2টা বই কি আমি ওকে দিব না, কুরিয়ার করব না, বাক্সে মানে ওটা তো আমরা বক্স করব না, তাইলে আমি 5টা বক্স করার পরে আমার 2টা বই বাঁচছে, ওই 2টার জন্য আরও একটা বক্স করতে হবে, তাহলে আমার মোট বক্স লাগবে কয়টি, 6টি, মোট বক্স লাগবে কয়টি, 6টি। তো সেরকম একটি বাক্সে 250টি বস্তু প্যাকেট করা যায়, এরকম 4300 এতটি বস্তু প্যাকেট করার জন্য কতটি বাক্স প্রয়োজন, কতটি বাক্স প্রয়োজন? তো আমার বের হচ্ছে 174, অবশিষ্ট থাকছে 48টি, এই 48টি বস্তুর জন্য আরও একটা বাক্স প্রয়োজন হবে, তাহলে মোট বাক্স প্রয়োজন হবে 175টি। 11 নম্বর খেয়াল করো, দুইটি সংখ্যার গুণফল 225, একটি সংখ্যা 25 হলে অপর সংখ্যাটি কত? 12 নম্বর খেয়াল করো, দুইটি সংখ্যার ভাগফল 12, একটি সংখ্যা 4 হলে অপরটি কত? দুইটা একসাথে পড়ার কারণ হলো দুইটা একই রকম, দুইটা একই রকম, পার্থক্য শুধু এখানে গুণফল, এখানে কি আছে, ভাগফল। তো উল্টা কাজ করবা, গুণফল থাকলে ভাগ করে বের করবা, গুণফল থাকলে ভাগ করে বের করবা, যে দুইটা সংখ্যা দেওয়া থাকবে তাদেরকে, ঠিক আছে, আর ভাগফল থাকলে গুণ করে বের করবা, ভাগফল থাকলে কি করে বের করবা, গুণ করে, ভাগফল থাকলে কি করে, গুণ করে, মনে থাকবে? তাহলে দুইটি সংখ্যার গুণফল 225, একটি সংখ্যা 25 হলে অপর সংখ্যাটি কত, আর দুইটি সংখ্যার ভাগফল 12, একটি সংখ্যা 4 হলে অপর সংখ্যাটি কত? তাহলে দুইটা জিনিসই একই রকম, গুণফল থাকলে ভাগ করে বের করব, ভাগফল থাকলে গুণ করে বের করব।
ঠিক আছে, তাহলে আমাদের 2 নম্বর অধ্যায়টাও শেষ হলো। 3 নম্বরের অধ্যায়ের ভিডিওটা তোমরা দেখো, ঠিক আছে, দেওয়া আছে, দেখবো আমাদের প্লে লিস্ট সাজানো আছে, এখানে সব অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন, বহু নির্বাচনী সব দেওয়া আছে। ইনশাল্লাহ তোমাদের কালকের গণিত পরীক্ষার জন্য আর এক্সট্রা কোনো কিছু পড়া লাগবে না।